বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের ভূমিকার অনেক চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যার প্রায় সবই নেতিবাচক। কিন্তু দেশবাসী চায় পুলিশ হোক জনগণের প্রকৃত সেবক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের ভূমিকা কেবল প্রশ্নবিদ্ধ নয়, বরং ন্যক্কারজনক। আন্দোলন থামাতে মারাত্মক মারণাস্ত্র ব্যবহার করেছে তারা। জনগণের সেবক হিসেবে নয়, ছাত্র জনতার আন্দোলনে প্রতিপক্ষ হিসেবে অবস্থান ছিল পুলিশের। তাই অন্তর্বর্তী সরকার গঠনের পর পুলিশের অনেক সদস্যকে করা হয় চাকুরিচ্যুত। বাধ্যতামূলক অবসর ও বদলির পাশাপাশি বাহিনীতে ঘটে বড় রদবদল। এরই অংশ হিসেবে রাজধানীর শাহবাগ থানার নিরস্ত্র পরিদর্শক অপারেশন এরশাদ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়। আন্দোলন চলার সময় গত 31 জুলাই ঢাকার নিউ মডেল ডিগ্রি কলেজের শিক্ষার্থী নাহিদুল ইসলামের ওপর চড়াও হন তিনি। নাহিদের অভিযোগ, সে সময় মুখ চেপে ধরে মেরে ফেলার হুমকি দেন আরশাদ। আমরা যাচ্ছিলাম, পরে আমাকে আপনি দেখেছেন যে পুলিশ, ওনার নাম আরশাদ, উনি আমাকে মুখ চেপে ধরে এবং বলে যে যদি আরেকটা কথা বলিস তাহলে তোকে মেরে ফেলবো। গুলি করে করে লাভ নামানো লাগছে, একটা আহত হয়, একটাই যায় স্যার, বাকি ডিজাইন। আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি করা প্রসঙ্গে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে পরিস্থিতি জানাচ্ছিলেন এক পুলিশ কর্মকর্তা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সেখানে উপস্থিত ছিলেন। গত মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে ওয়ারী বিভাগের ওই পুলিশ কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসাইনকে খুলনা রেঞ্জের ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। তানভীর খন্দকার, দীপ্ত সংবাদ, ঢাকা।